হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ বানাচ্ছি বাঙালির চিরপরিচিত এক রেসিপি। তো প্রথমেই আমি পরিমাণ মতন হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে পেস্ট করে নেব। এখানে মশলাগুলো আমি আমার রান্নার পরিমাপ অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। এবারে আমি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। রান্নায় ব্যবহার করা নারকেলগুলো যদি ভালো হয় তাহলে রান্নাটা কিন্তু আরও টেস্টি হয়ে যায়। আর এটা ছিল আমার বাবার বাড়ির নারকেল, ভীষণ টেস্টি। আর এই যে দেখো কুমড়ো শাক, এগুলোও কিন্তু ও বাড়ি থেকে মাই পাঠিয়ে দিয়েছে। আর পাতাগুলোর সাইজ দেখো কি ভীষণ বড় বড় হয়েছে। বিনা সারের এসব শাক কিন্তু এমনিই ভারী টেস্টি হয়। তো এখানে দেখো আমি সব কিন্তু বড় পাতা নিইনি, কচি কচি ছোট পাতাও নিয়েছি। কচি ছোট পাতাতেই এ রান্না করলে স্বাদ বেশি বাড়ে। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আজ আমি বানাচ্ছি কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা। তো কয়েকটা পাতা এবারে আমি একসাথে নিয়ে এমনভাবে মুড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। কি ভাবছো তো, কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপাতে আবার পাতাগুলো কুচিয়ে নিচ্ছে কেন? পাতাগুলোর মধ্যে চিংড়ি মাছের পুর দিয়ে ভালো করে মুড়ে নিয়ে ভাপিয়ে নিলেই তো হতো। কিন্তু না না, আমার রান্নাঘরে মাঝে মাঝে তোমরা ইউনিক কিছু তো পাবেই। আজ আমি কুমড়ো পাতার মধ্যে না, পাতার সাথেই চিংড়িকে ভাপাবো। তো কুমড়ো পাতাটা এভাবে আমি কুচিয়ে নিয়েছি, আর ওদিকে মশলাটাও এমন শুকনো শুকনো করে, মানে কম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে রাখা চিংড়িগুলোর মধ্যে এবারে একে একে এই পেস্ট করা মশলা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কোরানো নারকেল, 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল, স্বাদ মতন লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লাইটের রিফ্লেক্ট হয়ে রংখানা কেমন বাজে সাদা মতন দেখাচ্ছে না? আসলে আমার কিচেনের একটা লাইট হঠাৎ খারাপ হয়ে গিয়েছে, আর অন্য লাইটটা জ্বালাতে এরকম কালার আসছে। যাই হোক, তোমরা একটু দেখে শুনে ঠিকঠাক করে বুঝেই নিও। যাই হোক, মশলা মাখানো চিংড়ির মধ্যে দিয়ে দিলাম কুচনো শাকটা। আর কি দিলাম বলো তো? ওটা কাঁঠালের এই মরশুমে অনেকগুলো কাঁঠাল দানা বাড়িতে জমেছে। তোমরা খাও কি এই কাঁঠাল দানা, নাকি ফেলে দাও? আমার কিন্তু বেশ লাগে খেতে, ডালে, যে কোনো চচ্চড়িতে, এমনকি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ মাখিয়ে খেতেও আমার ভালোই লাগে কাঁঠাল দানাটা। এই রেসিপিতে কিন্তু এটা অপশনাল, আমার কাছে ছিল আর খেতে ভালোই লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর দেখেছো তো, কাঁঠাল দানা দেওয়ার পরে প্রায় 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিয়েছি পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সে ঢেলে ঢাকনা বন্ধ করার আগে আবারও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। শাক পাতা তো একটু তেল লাগেই, আর একটু যদি ঝাঁঝও না হয় তাহলে আর ভাপা কিসের হলো। ডেকচিতে জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা রেখে আমি প্রায় 40 থেকে 45 মিনিট মতন স্টিম হতে দিয়েছি। এটা যদি শুধু চিংড়ি মাছের করা হতো তাহলে মিনিট 15-এর মধ্যেই হয়ে যেত। যেহেতু এতে শাক দেওয়া আছে তাই ওটা থেকে তো জল বেরোবেই, আর এই জলটা শুকিয়ে যাওয়ার জন্যই আমি একটু বেশিক্ষণ সময় ধরে স্টিমে রেখেছিলাম। তো এবারে মনে হয় ভাপানোটা হয়ে গিয়েছে। তো টিফিন বক্সটা খুলে দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ালো। অ্যাকচুয়ালি গরম তো খুলতে একটু অসুবিধা হয়, কিন্তু আর দেরি সইছে না। এই তো খুলেই গিয়েছে, মনে তো হচ্ছে পারফেক্টই হয়েছে। চলো ঠান্ডা করে নিয়ে পুরো ব্যাপারটা একবার ভালো করে দেখা যাক। নাও দেখো তো এবারে পুরো ব্যাপারটা কেমন হলো। জল জল থাকলে কিন্তু ভালো লাগতো না। এই যে জলটা পুরো শুকিয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এইবারে কিন্তু ভাত দিয়ে, একেবারে গরম প্লেন ভাত, এটা দিয়েই, মানে এটা যায় আর কি, এটার সাথেই এটার কম্বো। তো আমি একেবারে গরম গরম ভাতের সাথে গরম ধোঁয়া ওঠা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা সার্ভ করে দিচ্ছি। তোমরা যারা এই রেসিপিটা পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। আর যারা এখনও এইভাবে বানিয়ে খাওনি, একবার এইভাবে বানিয়ে খেয়ে বলো কেমন লাগলো। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো কিন্তু। আর ভালো যদি লাগে তবে একটা লাইক করে যেও, আর প্রিয়জনদের সাথে রেসিপিটা শেয়ার করে দিও। দাঁড়াও দাঁড়াও, আজ তোমাদেরকে একজনের ইনস্ট্যান্ট রিভিউ দেখাই। আমার ফ্যামিলির সব থেকে বড় মেম্বার, স্কুল থেকে এসে সবাই খেতে বসেছেন, আর নিজে হাতে ছাড়া কিন্তু খেতে একদমই পছন্দ করেন না। আর তোমাদের মতন আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি রিভিউটা জানার জন্য। চলো দেখা যাক।
ভালো হয়েছে, খাও। নাচটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো সবটা। তো খাওয়া দাওয়া চলতে থাকুক, আর তোমরা কিন্তু আমায় সাপোর্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।